একটি কলা খাওয়ার পর আপনার শরীরে যা ঘটে, আপনি যখন একটি কলা খান, আপনার দাঁত এটিকে পিষে একটি নরম মণ্ডে পরিণত করে। একই সময়ে লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমগুলো তাৎক্ষণিকভাবে কলার শর্করা এবং প্রাকৃতিক ফাইবার বা আঁশ ভাঙতে শুরু করে। এই নরম মণ্ডটি আপনার খাদ্যনালী দিয়ে অনায়াসেই নিচে নেমে যায় এবং পাকস্থলিতে পৌঁছানোর আগেই এর হজম প্রক্রিয়া আংশিকভাবে শুরু হয়ে যায়। এটি পাকস্থলিতে পৌঁছানো মাত্রই শক্তিশালী অ্যাসিডগুলো একে আরও দ্রবীভূত করে ফেলে এবং মিশ্রণটি থেকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি6 মুক্ত করে দেয়। পাকস্থলীর ভেতরে কলাটি একটি মসৃণ এবং পুষ্টিসমৃদ্ধ তরলে পরিণত হয় যাকে বলা হয় কাইম। এই অবস্থাতেই আপনার শরীর পুষ্টি উপাদানগুলো সবচেয়ে দ্রুত শোষণ করতে পারে। এই কাইম দ্রুত এবং বিশুদ্ধ শক্তি আপনার ক্ষুদ্রান্ত্রের দিকে পাঠিয়ে দেয়, যেখানে আপনার শরীর প্রতিটি প্রয়োজনীয় পুষ্টি শোষণের প্রস্তুতি নেয়। ক্ষুদ্রান্ত্রে থাকা ক্ষুদ্র ভিলি মাধ্যমে পটাশিয়াম, ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রায় সাথে সাথেই আপনার রক্তপ্রবাহে মিশে যায়। পটাশিয়াম আপনার হৃৎপিণ্ড এবং পেশিকে সচল রাখতে সাহায্য করে, ফাইবার হজমে সহায়তা করে এবং ভিটামিন বি6 আপনার মস্তিষ্কের শক্তির পথগুলোকে সচল রাখে। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি মাত্র কলা থেকে পাওয়া সুষম শক্তির ফলে আপনার পুরো শরীর উদ্দীপ্ত হয়ে ওঠে, মেজাজ স্থিতিশীল হয় এবং মনোযোগ বৃদ্ধি পায়। একটি কলা কেবল একটি সাধারণ স্ন্যাক্স বা নাস্তা নয়, এটি আপনার পুরো শরীরের জন্য একটি এনার্জি বুস্ট বা শক্তির উৎস।